বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল আমার হাতের কেক দিয়ে খাওয়া শুরু হয়েছে। এটা আমার বানানো আম, গুড়, সুজি দিয়ে। তবে কেকটা খেতে খুব সুন্দর হয়েছে, কিন্তু কিছু তো প্রবলেম একটা আছে, যেটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। তবে আজকের ব্লগে থাকবে কেনই বা আমি শাড়ি চেঞ্জ করতে যাব, আমার শ্বশুরমশাই কিনে দিয়েছে, সবই বলবো আপনাদের সাথে। শোনা, ওই টাকাটাকে তোমাকে কে দিয়েছে? দাদু দিয়েছে এই 200 টাকাটা। কি কিনতে? জামা কিনতে। কোথায় 200 টাকা লেখা রয়েছে? দেখি কোথায় 200 লেখা রয়েছে, আমাকে দেখাও। এই তো 200 লেখা রয়েছে। এই তো 200 লেখা আছে? 200। ও, ঠিক আছে। তুমি জামা কিনবে? হ্যাঁ। কেন কেন জামা কিনবে? যা কি পূজা? পূজা। কি পূজা আছে? দুর্গা পূজা। দুর্গা পূজাকে তো অনেক বাকি। দুর্গা পূজাতেই কিনবো। না, আজকে কিনবে? আজকে কিনবো। আচ্ছা। 200 টাকাটা কি কি হয় বলো তো পোকাকার? অনেক কিছু হবে, আর না হলে একটা হবে, আর না হলে একটাও কিছু হবে না। না 200 টাকায় কি হয় গো? 200 আরে বাবা আমি 10টা ধরবো তো। চুপ করে রাখো, আবার পয়সাটা আমার হাতে দাও। না 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 না, পয়সা হাতে দাও। না না। বাচ্চাদের হাতে পয়সা দিতে নেই, তোমার দাদু দিয়ে ফিকতে নেই। আগে প্রণাম করো, তারপর আমাকে পয়সা দিবে। পয়সা ফিকতে নেই। তুই লাও। আবার ফিকেছো, আমি আর নেবো না। সোনা, মিষ্টুকে ওর দাদু এই 200 টাকাটা দিয়েছে ওর নিজের জামা কেনার জন্য। এরও কারণ আছে। তবে বলি, মিষ্টুর দাদু আমার জন্যে, মিষ্টুর ঠাম্মির জন্য শাড়ি এনেছে, আর মিষ্টুর বাবার জন্যে, আর মিষ্টুর দাদু তার নিজের জন্য লুঙ্গি এনেছে, কিন্তু মিষ্টুর জন্য কিছু আনেনি। তাই দেখে মিষ্টুর মন খারাপ হয়েছিল, দাদুকে বলেছিল, তাই ওর দাদু এই 200 টাকা দিয়েছে যে একটা ঘরে পড়া জামা কিনে নিয়ে চলে আসতে। আর এই শাড়িটা খুব সুন্দর, কিন্তু আমি স্বাদের সময় অনেক শাড়ি পেয়েছিলাম, সেই শাড়িগুলোই আমি ভেঙে উঠতে পারিনি। সেই শাড়িগুলো অবশ্য স্কুল সেরকমভাবে পরে যাওয়া যাবে না, বাড়িতেই পরে যাওয়া যাবে, মানে পরে থাকা যাবে। কিন্তু আমি বেশিরভাগ সময় নাইটি পরি, সেই জন্য আমার শাড়িও সেভাবে ছিঁড়ে না। তো তাই ভাবলাম এই শাড়িটা চেঞ্জ করে আর একটু ভালো দেখে শাড়ি নিয়ে আসবো, আমি নিজের কিছু লাগিয়ে, তো সেটা পরে যেন আমি স্কুল যেতে পারি। তো যাই হোক, আমরা হাটে চলে এসেছি, হাটের দোকান থেকেই নিয়েছিল, তো সেখানেই নেব। বাজার প্রায় শেষের দিকে, আমরা একটু দেরি করেই বেরিয়েছি। একটা কাকিমার জন্য অপেক্ষা করে করে কাকিমা তো এলোই না। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি থামতে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এই দোকান থেকে শাড়িটা নিয়েছিল। আর এটা দাসপুরের একটা বড় দোকান, তারা এরকম বিভিন্ন হাটেও দোকান দিয়ে বেরায়। তো এটা অনেক দিন থেকেই হয়ে আসছে এরকম, আমাদের হাটে রবিবার আর বৃহস্পতিবার এনারা আসেন, আরও দোকান আসে। আর এই যে মিষ্টুর জামা কিনতে বসে পড়েছি। মিষ্টুর জামা আমার সেরকম খুব বেশি পছন্দ হয়নি, কিন্তু মিষ্টুর তার জামা নিয়ে যেতেই হবে। আর এখানে আমি ছাপা শাড়িও পছন্দ করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর জমির দিকে বেরিয়েছিলাম, হঠাৎ দেখলাম রামধনু, যেটা অবশ্য মিষ্টু দেখেই, মিষ্টু বলেছে, মা রামধনু দেখো। এই শোনো, আমি লক্ষ্য করিনি, তুমি লক্ষ্য করেছো, থ্যাংক ইউ। এবছর প্রথম রামধনু দেখতে পেলাম। না লাউডস্পিকার খেলে তাহলে রামধনুর অপর নাম কি বলেছে বাবা? রামধনুকে কি বলে? বর্ণালী। আর না, দারুণ লাগছে পুরোটা হলে গোলটা। তারপরে সেখানেই আমাদের একটা পাশে পুকুর রয়েছে, সেই পুকুরে কোলার কাঁদিটা পড়ে গিয়েছিল কিছুদিন ধরে। কাটবো করছিলাম, কিন্তু কালকে কাটবো বলেছিলাম কাকুকে নিয়ে। তো আর একটা ছোটো কাকু এখানে কাজ করছে, তো সে বলল না, কলার একটা দুটো পেকে গেছে। তাই মিষ্টুর বাবা এখানে গামছা পরে বিকেলেই নেমে পড়েছে কোলার কাঁদিটা কেটে বাড়ির দিকে নিয়ে যাবে বলে। এই যে সেই কোলার কাঁদিটা। তো এইভাবেই আমাদের রবিবারের সকালটা বিকেলটা এইভাবেই কাটলো। তো আপনাদের কিভাবে কাটিয়েছিলেন বা কিভাবে কাটান বিকেলটা, অবশ্যই আপনারা জানাবেন। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোলা, এগুলো কোলাগুলো খুব সুন্দর। তো কাকুদের আমাদের ভাগ করে নেওয়া হবে। তারপরে এখানে যে কাকিমা জমি পরিষ্কার করছে, করলা গাছ থেকে আমি ছোট ছোট করলাও পেয়েছি, এগুলো বাড়ি নিয়ে যাব রান্নার জন্যে। তারপরে মিষ্টু এখানে রিডিং পড়তে শিখেছে, তাই রিডিং পড়তে শুরু করেছে তার বইয়ের পাতার উপরের দিকে।
তো যাই হোক, এইভাবেই আমাদের সারা দিনটা কাটলো। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।